আবহাওয়া ও মাটি অনুকূলে থাকায় পার্বত্য এলাকায় বাড়ছে কলা চাষ। বান্দরবনের লামার একটি বাজার থেকে দিনে সরবরাহ হচ্ছে 10 থেকে 12,000 কাদি কলা। তবে চাষিরা বলছেন দুর্গম পাহাড়ে যোগাযোগ ব্যবস্থা একেবারে নাজুক। সেই সাথে পণ্য আনা নেওয়া করতে দিতে হচ্ছে টোল, যে কারণে কলা উৎপাদনে লাভ হচ্ছে না খুব একটা। বিস্তারিত আমিনুল ইসলাম খন্দকারের প্রতিবেদনে। কাদি কাদি পাহাড়ি কলা তোলা হচ্ছে ট্রাক ও পিকআপে। বান্দরবানের লামা উপজেলা শহর থেকে 9 কিলোমিটার পূর্বে রূপসীপাড়া বাজার। এখান থেকেই চকরিয়া, কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, চাঁদপুর ও ঢাকা সহ দেশের বড় শহরে পাঠানো হচ্ছে কলা। শুধু রূপসীপাড়া বাজার থেকেই সপ্তাহের হাটবারে 10 থেকে 12,000 কাদি কলা দেশের বিভিন্ন স্থানে সরবরাহ হয়। আমাদের এলাকায় আমাদের বিভিন্ন মগমরুঙ্গা পাহাড়ি কলা আসে, নানান জাতের কলা আছে। কলা দিয়ে এলাকার উন্নতি হয়, বেচাকিনা হয়। এগুলা চকরিয়া, চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ এইসব জায়গা যায় কলাগুলো। এই এলাকায় কলার ফলনটা ভালো হয়। এখানে প্রতি সপ্তাহে হাট বসে। কলা বিক্রি করতে তেমন একটা অসুবিধা হয় না। বাইরে থেকে বিভিন্ন ব্যবসায়িক গাড়ি নিয়ে এসে কলা নিয়ে তারা বিভিন্ন এলাকায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেয়। কলা চাষিরা পাহাড়ের অর্থনীতিতে ভূমিকা রাখে বরাবরই। এর মধ্যে বাণিজ্যিক ভিত্তিতে দেশি কলার চাষও বেড়েছে পাহাড়ে। তবে বাড়েনি চাষিদের সুযোগ সুবিধা। দুর্গম যোগাযোগের কারণে হাট বাজারে কলা নিয়ে আসতে ব্যবসায়ীদের দুর্ভোগ পোহাতে হয়। অনেকে আবার হাটে তুলতে না পারায় উপযুক্ত দাম পাচ্ছেন না কলার। এই বাজারটায় মোটামুটি কলার উৎপাদন মগ, মুরুং, বাঙালি সবাই কলা আনে। এই জায়গায় বড় বড় ব্যবসায়ী আসে, কিন্তু উপজাতিরা, বাঙালিরা এরা কলা আনতে পারে না। রাস্তাঘাটের অভাব, কষ্ট করে দূর দূরান্ত থেকে প্রায় 5 মাইল কষ্ট করে কলা নিয়ে আসা বিক্রি করে বাজার সাথে নিয়ে যায়। কিন্তু আমাদের এলাকায় রাস্তাঘাট অনেক অভাব। যদি রাস্তাঘাট ভালো থাকতো তাহলে এই এলাকার মানুষ মগ, মুরুং, বাঙালি আরো উন্নতমান হইতো। কিন্তু এলাকা থেকে কলা আসে, নাইকুম থেকে আসে, সোমদিরি থেকে আসে, সিঙ্গমদিরি থেকে আসে, টিয়াদিরি থেকে আসে, বিভিন্ন এলাকা থেকে কলা আসে। আসার পরে এই কলাগুলা বিক্রি হয়। কিন্তু যারা কলা আনে তারা খুব কষ্ট করে কলাগুলো আনতেছে, কিন্তু আনতে পারতেছে না, অর্ধেক পেকে যায়। স্থানীয় কলা চাষি ও ব্যবসায়ীদের অভিযোগ, পাহাড়ি জমিতে ঘাম ঝারিয়ে কলা চাষের পর তা বাজার পর্যন্ত নিয়ে যেতে প্রতিটি ধাপে টোল গুনতে হচ্ছে তাদের। এতে অনেক চাষি কলা চাষে নিরুৎসাহিত হচ্ছেন। ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদের সভাপতি আমাদের 4 টাকা কারণে আমাদের ব্যবসার সমস্যা হইতেছে। এই জন্য আমাদের ব্যবসা ব্যাঘাত ঘটতেছে। বাইরে থেকে সদাগররা খালি রিপোর্ট দিতেছে কলার ক্যারিং করতে বেশি হয়ে যাইতেছে। এই বাজারের মধ্যে আমরা 10টা 20টা গাড়ি লোড করি। ওখান থেকে আমাদের একটা দাবি হচ্ছে গদি টাকা এই যে টোল ট্যাক্স নেয়, এটা কার ওসিলাই খারাপ বা কারা নেয় এটা আমরা জানি না। ওইটার দাম কমাইতে হবে। একটা কলাছড়ি 5 টাকা করে আমাদের থেকে নেই। এখানে চকরিয়া, কক্সবাজার, চট্টগ্রাম পর্যন্ত সর্ববিভাগে কলা যায়। লামা উপজেলা কৃষি অফিসার জানিয়েছেন, কলা চাষে কৃষক নতুন নতুন আধুনিক জাতগুলো সম্প্রসারণের কারণে পাহাড়ে উৎপাদিত কলা ছড়িয়ে পড়ছে সারা দেশে। ফল শস্য আবাদে লামা উপজেলা একটি গুরুত্বপূর্ণ উৎপাদনশীল এলাকা। এই বিভিন্ন রকম ফলের মধ্যে পাহাড়ে সবচেয়ে বেশি যে আবাদ হয় আমাদের কলা। এই কলা উৎপাদনে আমরা জানি যে পাহাড়ি কলার জুড়ি নেই। কলা উৎপাদনে আমাদের কৃষকরা শুধু আগে পাহাড়ি ঢালে আবাদ করতো, বর্তমানে পাহাড়ি ঢালের পাশাপাশি তারা ভ্যালিতেও কলা আবাদ করে যাচ্ছে। আমাদের পাহাড়ি কলা, যেটাকে আমরা বাংলা কলা বলি, বাংলা কলার পাশাপাশি নতুন নতুন আধুনিক যে জাতগুলো তারা এখানে সম্প্রসারণ করে যাচ্ছে। এবং আমাদের যে কলার বাজার লামা উপজেলা থেকে দেশের বিভিন্ন প্রান্তে এখান থেকে কিন্তু কলা চলে যায়। আমরা চকরিয়া বলি বা চট্টগ্রাম বলি, মানে ঢাকাতেও আমাদের কলা, আমাদের জেলার বাইরেও কলা আমরা পাঠাই, যা থেকে দেশের বিভিন্ন এলাকার বা দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণে সহায়ক ভূমিকা পালন করে। কলা এমন একটি ফল যার চাহিদা ও উৎপাদন বছর জুড়ে। এছাড়া পাহাড়ের মাটিও কলা চাষে উপযোগী, যে কারণে পার্বত্য এলাকায় দিন দিন বাড়ছে কলা চাষ।